ঠিক আছে তুমি যখন কি বলা যাচ্ছ আমি সেটা বুঝতে পারছি। ও ভাই ও নিজের কি মনে করে ভাই। যাই হোক এখন আমরা আছি ভিলেজ পার্কে আর এক প্রান্তে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি ভিলেজ পার্কে আমার বোনের সাথে দেখা করতে। বন্ধুর নাম ইমদাদ, সে আসবে এবং আমি ওদের সাথে দেখা করতে যাচ্ছি এবং আজকে আমরা অনেক মজা করবো, সব কিছু করবো, সবই ভিডিওতে থাকবে। তো চলেন ম্যাজিক দিয়ে ভিলেজ পার্কে চলে যাওয়া যাক, তারপর সরাসরি ক্যামেরা আবার তখন ওপেন করবো, তখন ওর সাথে দেখা হবে। ওই দাঁড়িয়েছে আমার বন্ধু। এই ইমদাদ, এই ইমদাদ, এই ইমদাদ, ভিতরে ভিতরে বুঝছে। এই যে আমার বন্ধু, আমি এতক্ষণ ধরে যারা খুঁজেছি, এই আমার বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু ভালো আছো? আসো। ভিডিও করো না? ভিডিও না ভিডিও করতেছে, এটা ব্লগ করতেছে বন্ধু। কি ব্লগ করতেছেন ভাই? আমি বলি শুনে, এখন বিষয়টা হলো গিয়া আমরা দুই বন্ধু পার্সোনাল কথা বলবো 10 মিনিট 5 মিনিট, দেন ক্যামেরা তখন আবার অন করবো। এখন ম্যাজিক দিয়ে ক্যামেরা অফ করে ফেলি বন্ধু। ক্যামেরা এরকম ম্যাজিক দাও, এরকম করে ক্যামেরা করবো। আস্তে আস্তে হালাই দিস না। আজকে আমার বন্ধু আমার সাথে দেখা করতে বৃষ্টির ভিতরে চলে আসছে ভিলেজ পার্কে। তো আজকে এই দিন আগে শুনছিলাম ভিলেজ পার্কে সব দোকান উঠাই দিছে, কিন্তু নো গাইস, এখন সব দোকানই আছে ভিলেজ পার্কে। সব দোকানই আছে কারণ উঠাইতে পারে না। আসলে এরা তো জীবিকা নির্বাহ করে এগুলো কইরা, তো যদি এদের দোকান উঠাই দেওয়া হয় তারা জীবিকা কীভাবে নির্বাহ করবে এই কথা ভেবে হয়তো আবার বসার পারমিশন দিছে। জানি না এই দোকান কয়দিন থাকবে, আবার উঠাবে, কিন্তু উঠিয়ে রাখতে পারবে না কারণ এদের জীবিকা নির্বাহ করা লাগে। আর তো গাইস ভিলেজ পার্কের হেলিপ্যাডে চলে আসছি এখন আমরা। আপনি কিছু বলবেন? হেলিপ্যাড কেন বলা হয় সেটা বলে দাও, ব্যাখ্যা করে দাও। এই যে এইচ লেখা আছে বিশাল, এখানে হেলিকপ্টার নামে, হেলিকপ্টার নামে যদি হঠাৎ করে কোনো জরুরি ভিত্তিতে কোনো হেলিকপ্টার নামার লাগে এই জায়গায় নামে, অবতরণ করে আর কি। হ্যাঁ এয়ারপোর্টের নামে এই জায়গায় নামে। পিচ আছে এখানে, ক্রিকেট টুর্নামেন্ট হয় বরিশালে, বড় বড় টুর্নামেন্ট। হ্যাঁ পিচটা সুন্দর আছে, পিচটা সুন্দর আছে কারণ ধরো সিমেন্টের পিচ তো, খেলা মজা, বল বাউন্স হয় সুন্দর। এটা 22 গজ পিচ। আর সবচেয়ে বড় ওয়েদার লাগে আজকে হয়তো ওয়েদারটা কেমন সেটা বলো। আমি আস্তে আস্তে বলতেছি। ও ঠিক আছে বলবো। আচ্ছা যাই হোক, আমি বন্ধু আমার খালি মাঝখান দিয়ে হাত দিয়ে দেয় ভিডিওর মাঝখানে, খুবই বিরক্ত লাগে এগুলো। আর যাই হোক না, কাট করার দরকার নাই। আচ্ছা যাই হোক, আমি বলি আজকে ভিলেজ পার্কে লোক সংখ্যা কম হওয়ার কারণে লাগে আজকে আবহাওয়াটা মানে প্রথম দিকে খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। আমাদেরও প্ল্যান ছিল না কোনো বেরোনের, তো হঠাৎ করে আমার বন্ধু ফোন দিল যে বন্ধু বৃষ্টি হোক, যাই হোক বেরোয়। আমরা আচ্ছা চল, বৃষ্টিতে ঘুরতেই তো আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি। এখন বৃষ্টি পড়তেছে না, বাট ওয়েদারটা খুব সুন্দর, সন্ধ্যার আগ থেকে খুবই সুন্দর মনোরম একটা দৃশ্য। আর হেলিপ্যাডের মাঝখানে দাঁড়ালে ভিলেজ পার্কের চারপাশের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। আর আপনারা হয়তো আমাদের ক্যামেরা অনেক নিবেন দেখবেন, এগুলো দেখে মনে করবেন না আসলে এদের উঠানোর কোনো ফোকাস কিরে বুঝলাম না, তুই ক্যামেরা শুধু ভিডিও করবি নাকি? আসলে এদের উঠানোর কোনো ইচ্ছা আমাদের নাই, আসলে কেন ক্যামেরা উঠে গেলে আসলে কিছু করার নেই, কারণ ভিলেজ পার্ক তো এটা প্রেমের রাজ্য বলতে পারেন আপনার চারপাশে। আচ্ছা ওই জায়গায় যে একটা ওয়াল হইতেছে ওইটার বিষয়ে আপনি কি বলতেছেন? ওইটা আপনার মানে প্রতিক্রিয়া? আমার খারাপ লাগে যারা রেজিস্ট্রেশন করে ফেলার জন্য, কারণ ওখানে বসে তো রেজিস্ট্রেশন। কিন্তু একদল তো বলতেছে যে এটা প্রকৃতি ধ্বংস হয়ে যাইতেছে, যে পুকুরটা সরাসরি দেখা যাইতো। পুকুরটা সরকারের একটা স্থাপনা। আপনি যদি দেখেন ভিলেজ পার্কের এই পাশের রাস্তা এবং এই পাশের রাস্তা খুবই নিরিবিলি, এর কারণ হলো এখানে সরকারি যে লোক কর্মকর্তা থাকে, জজ বলেন, অন্য উদ্বোধনের যে কর্মকর্তা দিচ্ছে তারা থাকে, এবং এই আছে গাড়িগুলো চলাচল নিষেধ, খুবই অল্প গাড়িগুলো চলে, বাইক চলে দুই একটা বা রিক্সা চলে। কিন্তু এই রাস্তাটা সরকারি জিনিস, এখন এখানে যদি মানুষজন ময়লা ফালা আসলে সৌন্দর্য নষ্ট হবে। আর ভিলেজ পার্কের মূল সৌন্দর্য ছিল এই মাঠটা, কিন্তু বর্ষার কারণে আসলে মাঠ ফুটে উঠতেছে না, বর্ষার কারণে মাঠে পানি আসছে এখানে কাছে, কিন্তু ভিলেজ পার্কের মূল সৌন্দর্য এই মাঠ, এই মনোরম দৃশ্য কিন্তু মানুষজন এগুলো নষ্ট করতে হবে। এবং ওই যে ফুডকার্ট দোকানগুলো ওগুলো ভিলেজ পার্কের সৌন্দর্য নষ্ট করে, বাট প্রশাসন শুধুমাত্র এদের জীবিকা নির্ভর কথা ভেবে মনে হয়তো আবার পারমিশন দিয়েছে, যার কারণে তারা আবার বসছে, কিন্তু তারা ছিল না। তাই আসলে সরকারি জিনিস রক্ষা করতে হবে এখন, তাই না? তো এখন আমরা আছি ভিলেজ পার্কের আর এক প্রান্তের সাথে আমার বন্ধু ইমদাদ। ফেস রিয়াকশনটা দেখলে মাথাটা গরম হয়ে যায়। শালা যাই হোক, কেন দেওয়া যাবে না, কেন শালা দেওয়া যাবে, সমস্যা নেই। শালা কি খারাপ জিনিস বলে? বন্ধু বান্ধব শালা
ঠিক আছে, তুমি যখন কি বলা যাচ্ছ আমি সেটা বুঝতে পারছি। ও ভাই ও নিজের কি মনে করে ভাই। যাই হোক, এখন আমরা আছি ভিলেজ পার্কে আর এক প্রান্তে। এটা হেলিপ্যাড থেকে একটু দূর এখানে আমরা একটু পাবলিক বসবো দেন লাগে। আচ্ছা, যারা বসে থাকেন তারা বুঝবেন। এখন বিষয় হচ্ছে কি, আমরা এখন হাঁটতেছি, তো আমরা দুই বন্ধু হাঁটবো, সন্ধ্যা পর্যন্ত কথাবার্তা করবো, মজা করবো। দেন আসলে আস্তে আস্তে মানুষ বাড়বে ভিলেজ পার্কে। সন্ধ্যার পর আসলে ভিড়টা বাড়ে বিকাল দিক থেকে, বিশেষ করে 5টার পর থেকে। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিলেজ পার্ক, এই জায়গায় অনেক মানুষ ফুটবল খেলতেছে। যে আমার বন্ধু আজকে পুরো বৃষ্টির ভিতরেও শু পরে এসছে, আমি গরিব মানুষ ক্রক্স পরে আইছি। আচ্ছা আমি বলি, বৃষ্টির ভিতরে শুকুরে নাকি স্লিপ করে দিয়ে মানুষ থাকে? আমরাও তো ক্রক্স পরে এসছি, এগুলো তো স্লিপ কাটে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবো সেইটাই না, আমরা যেটা বলবো সেটাই। আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ পার্কে আছে, আমাদের দিকে এদিক। ওকে ওকে দিলাম। আমাদের মানুষ কিন্তু আমাদের টিকটকের মনে করতে পারে, সেটাও টিকটকের মনে করেন বসে আছে ওখানে দেখেন। আমি যদি আগে যদি আমার আগের একটা ভিডিও দেখেন, দুইটা কুকুর খেলতেছিল। হ্যাঁ হ্যাঁ, মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো বলছিলাম, যদিও আসলে তারা খুব মহৎ প্লেয়ার, তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি, ওইটা জাস্ট একটা ফানি ভিডিও বলা হয়েছিল। এখানে আপনারা দেখেন যে বাচ্চারা রিয়েল ফুটবল খেলা চলতেছে। হ্যাঁ, এখানে রিয়েল ফুটবল দেখেন, দেখেছেন 7 নাম্বার জার্সি পরা, নাম্বার 7 পরা, কিন্তু সে ডিফেন্ডার খেলছে। আমরা একটু সামনে যাবো না, বিপজ্জনক হয়ে যেতে পারে। এই তো গোল কি দেখছেন, গোলবার এখানে আসলে কি মানে, এগুলো কিন্তু আমরা শৈশবে খেলছিলাম, যখন আমরা ছোটো ছিলাম। আমি এবং আমার অন্যান্য ফ্রেন্ডরা যখন ইন্টারে পড়ি, তখন ভিলেজ পার্কে আসলাম। ওই দেখেন গোল কিপিং দেখছেন, হারে পুরো মারি গেছে। এখন আপনি এইটারও কমেন্ট্রি করেন বড় ভাই, মানে ছোটো একই কথা, ওই ছোটো ভাই বড় ভাই যেটাই হোক, এইটার কমেন্ট্রি করেন। আচ্ছা আমি কমেন্ট্রি শুরু করি, ঠিক আছে? না খেলা শুরু করুক না ভাই। ও এদিকেও তো বিশাল খেলা চলতেছে, বড়দের খেলা চলছে নাকি? এটা কি বড় টুর্নামেন্ট না, এটা এমনি খেলা চলতেছে। আমার বন্ধু ওয়েট মাপতেছে জুতা সহ, বন্ধু জুতা সহ আসে লেগিয়ে 89 কেজি। এটা কি জুতো সহ না? আর হয়তো 1 কেজি কমবে ওই জামা কাপড় ওই জুতা সহ। 88 কেজি বন্ধু, 88 কেজি। এখন আমার বন্ধু ইমদাদ না হবে, দেখা যাক কত। 67। হ্যাঁ হ্যাঁ, মনে খুশি হয়েছি। এটা ওজন বাইরে গেছে 10 কেজি। আচ্ছা 1 বছরে। এরা ইমদাদের বন্ধু, ইমদাদের বন্ধু কিন্তু আমি না, এরা বন্ধু। বিল দেবে কে? এটা খাবার খাইছো? বন্ধুর টাকা আমার টাকা একই কথা, তাহলে বিলটা তুই দিয়ে দে। এখন আমরা খাবার খাইতে আসছি মামা বন্ধু, দোকান কি দাবি। এখন আমরা যাবো লঞ্চ ঘাট, চলেন।